তো বন্ধুরা গুড মর্নিং, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমরা এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো ওনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওনার কিন্তু গ্রেড 5 ব্যাল্ডনেস রয়েছে। সামনের দিকটা তো পুরোটাই খালি হয়ে গেছে, সেই সঙ্গে ক্রাউন এরিয়াটাতেও খালি হয়েছে, মাঝখানে কিছুটা চুল ওনার রয়েছে। তো এটা হচ্ছে ওনার পরিস্থিতি। তো আমরা ওনাকে আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করব। তো আমাদের প্ল্যানিং হচ্ছে 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা। তার মধ্যে ওনার দাড়ির এরিয়াতে খুব সুন্দর ফলিকেল রয়েছে। এখান থেকে আমরা মোটামুটি 600 থেকে 800 ফলিকেল দাড়ির এরিয়া থেকে নেব এবং 2200 বা 2000 ফলিকেল, 2200 থেকে 2400 ফলিকেল আমরা মাথার পেছনের যে ওনার সেফ ডোনার এরিয়া রয়েছে এই সেফ ডোনার এরিয়া থেকে নেব। ওনার সেফ ডোনার এরিয়ার চুলগুলোও কিন্তু খুব ভালো, কিন্তু আমরা বিয়ার্ড এরিয়ার চুল মেশাবো কারণ তাতে রেজাল্টটা আমাদের ভালো আসবে। তো এটা হচ্ছে ওনার বিফোর সার্জারি প্রোফাইল। এবারে সার্জারির পরে ডেফিনেটলি আপনাদের দেখাবো ইমিডিয়েটলি কেমন দেখাচ্ছে। তার একবার দেখিয়ে দিই আমরা মার্কিংটা কী করে করছি। তো হেয়ার লাইন মার্ক করার যে 3টে কনভেনশনাল পদ্ধতি আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করব। একটা হচ্ছে 4 ফিঙ্গার অ্যাভাব দ্য ন্যাজিয়াম, ভ্রু থেকে 4 ফিঙ্গার ওপরে। আর এটা হচ্ছে এক্সিস্টিং হেয়ার যদি থেকে থাকে, ওনার ক্ষেত্রে একটা দুটো চুল কিন্তু এখনও হেয়ার লাইনে রয়েছে। এবং থার্ড হচ্ছে মাথায় কুঁচকোনো, আমরা কুঁচকোতে বলবো, ওনাকে ওপরের দিকে তাকাতে বলবো, যেখানে ভাঁজটা শেষ হবে সেখানে হবে হেয়ার লাইনের শুরু। এই হেয়ার লাইন ডিজাইনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাই আলটিমেটলি পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে তাকে দেখতে কেমন হবে বা তার লুকটা কেমন আসবে সেটাই হেয়ার লাইনের উপরে ডিপেন্ড করে। সুতরাং এটা সবসময় সায়েন্টিফিক ওয়েতে করতে হবে। আর একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে ফ্রন্টাল বোন, যে ফ্রন্টাল বোনসটা থাকে এবং প্যারাইটাল বোন, এই দুটো যেখানে গিয়ে অ্যাঙ্গেলুশন হচ্ছে সেই জায়গাটা। তো আমরা ন্যাজিয়ান এরিয়াটাকে মার্ক করলাম। ন্যাজিয়ানকে মার্ক করার পরে আমাদের পেশেন্টের 4টে আঙুল আমরা ন্যাজিয়ানের ওপরে রাখবো, সেটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটাকে মার্ক করছি। সেটাকে মার্ক করা হলো। এরপরে আমরা পেশেন্টকে বলবো কুঁচকে তাকাতে, একটু কুঁচকে তাকান। হ্যাঁ, এই যে কুঁচকোনো বা করুগেশনসগুলো যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটাই হবে আমাদের হেয়ার লাইন, সেটাকে আমরা হেয়ার লাইন হিসেবে মার্ক করব। তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র মোস্ট হেয়ার লাইন হচ্ছে। তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে। আমরা দেখুন ওনার ফ্রন্টাল হেয়ার লাইনটা এঁকেছি। এটা কিন্তু এই মুহূর্তে আপনাদের শার্প এবং গোল মনে হচ্ছে, কিন্তু বাস্তবে যখন আমরা করব এটাকে জিগজ্যাগ প্যাটার্ন করব এবং ইরেগুলার করব। ফ্রন্টাল হেয়ার লাইন নিয়ে আমার আরও ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখবেন, ফ্রন্টাল হেয়ার লাইনের ইম্পর্টেন্স এবং সেটা কী প্যাটার্নে করা উচিত। তো যাই হোক, আমরা ফ্রন্টাল হেয়ার লাইনটাকে ইনিশিয়ালি আমরা শার্প মার্কিং করেছি, কিন্তু এটা জিগজ্যাগ প্যাটার্ন হবে। তারপরে ফ্রন্টাল উইং এরিয়া, এখানে সবথেকে বেশি ডেন্সিটি থাকবে যাতে এখানে সবথেকে ভালো লুকটা আসে। তারপরে জোন 2, তারপরে আমরা ওনার সেন্ট্রাল জোনটা করেছি এই এরিয়াতে যেখানে চুল রয়েছে, এবং একদম লাস্টে ক্রাউন এরিয়া রয়েছে। এই ক্রাউন এরিয়াতেও আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তাহলে ফ্রন্টাল থেকে ক্রাউন এই এরিয়াটা আমরা কভার করব। ফ্রন্টালে 2টো জোন সবথেকে বেশি ডেন্সিটি হবে, তারপরে ক্রাউন এরিয়া থাকবে। এরপরে যদি আমাদের কিছু গ্রাফট বেঁচে যায় তাও যেই চুলগুলো রয়েছে তার ভেতরে আমরা কিছুটা দিয়ে দেবো। তো আমরা আশা করছি 3000 চুলে আমরা ডেফিনেটলি 3টে এরিয়া খুব সুন্দরভাবে কভার করতে পারবো। যদি আরও কিছু গ্রাফট বেশি পাই সেক্ষেত্রে আমরা মাঝখানের এরিয়াটাও কভার করার টার্গেট করব। তো এটা হচ্ছে আজকে আমাদের প্ল্যানিং এবং মার্কিং। আমরা এই ভাইয়ের যে ডোনার এরিয়া সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে বিয়ার্ড ডোনার এরিয়া। দেখুন ওনার বিয়ার্ডের ডেন্সিটি কত সুন্দর রয়েছে, এবং এটাকে ওয়াটার শোড জোন বলে। এই যে চোয়ালটা রয়েছে, চোয়ালের নিচে যে দাড়ির এরিয়াটা থাকে, লাইট সবসময় ওপর থেকে পড়ে, এই জায়গাটা সবসময়তেই কালো লাগে। এবং আমরা পুরো বিয়ার্ড কিন্তু তুলব না, একটা নেব, দুটো ছেড়ে আবার একটা তুলব, ফলে এফেক্টিভ ডেন্সিটিও কিন্তু কম হবে না। তো এখান থেকে আমাদের এক্সপেকটেশন যে আমরা 600 থেকে 800 ফলিকেল এখান থেকে তুলে নিতে পারবো। আর এটা হচ্ছে মাথার পেছনের এরিয়া, এটাকে সেফ ডোনার এরিয়া বলে। এই এরিয়ার যে চুলগুলো থাকে সেগুলোর মোটামুটি 80%-এর অ্যাভাব চুল থাকে যারা হেয়ার হরমোন সেন্সিটিভ নয়, সেজন্য এটাকে সেফ ডোনার এরিয়া বলে। দেখুন ওনার ক্রাউন এরিয়াতে চুল পড়ে গেছে, ক্রাউন এরিয়ায় চুল পড়ে গেছে, কিন্তু দেখুন সেফ ডোনার এরিয়ার চুলগুলো খুব সুন্দর ডেন্সিটি রয়েছে, ভালো রয়েছে। আমরা এই এরিয়া থেকেও FUE টেকনিকে করব, যেটা স্টিচলেস এবং পেইনলেস এবং ব্লাডলেস টেকনিক হবে। তো এই এরিয়া থেকে আমরা মোটামুটি 2200 থেকে 2400 ফলিকেল এবং দাড়ি থেকে 800 বা 600 ফলিকেল আমরা নিয়ে নেব। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে আমরা এই ভাইয়ের মার্কিং করেছি এবং কিভাবে প্ল্যানিং করলাম সেটা আপনাদেরকে দেখালাম। এবার সার্জিক্যাল অপারেশন থিয়েটার আমরা আস্তে আস্তে অগ্রসর হব।
সো ফ্রেন্ডস, আমাদের এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট শেষ হয়েছে। আমরা ওনার কিন্তু ফ্রন্টাল এরিয়াতে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করেছি, সেই সঙ্গে ক্রাউন এরিয়াতে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, দুটো এরিয়াতে আমরা ট্রান্সপ্লান্ট করেছি। এবং আমরা এই ভাইয়ের জন্য 3090টা ফলিকেল ইউজ করেছি। আমরা 1100 ফলিকেল ওনার বিয়ার্ড এরিয়া থেকে পেয়েছি, খুব ভালো ডোনার এরিয়া ছিল। এবং বাকি যে 1900 ফলিকেল, 1960টা ফলিকেল, সেটা আমরা হচ্ছে মাথার পেছনের এরিয়া থেকে, ডোনার এরিয়া থেকে নিয়েছি। এবার আমরা এই ভাইকে ড্রেসিং করে ওনাকে বাড়িতে ছুটি করে দেবো। উনি মাঝে মাঝে আসবেন, আমাদেরকে দেখিয়ে যাবেন, এবং ওনাকে যে ইনস্ট্রুমেন্টসগুলো দেওয়া হবে এবং ওনাকে যে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া হবে, যে ওষুধগুলো দেওয়া হবে, সেগুলো কিন্তু উনি নিয়মিত খেয়ে যাবেন। ফুল এবং ফাইনাল রেজাল্ট আসতে মোটামুটি 9 থেকে 12 মাস মতো সময় লাগবে। তো আমি বায়োন ক্লিনিক কলকাতাতে রেগুলারলি হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি। এই ভাইয়েরও হেয়ার ট্রান্সপ্লান্ট আজকে করা হলো। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমার আরো অনেক ভিডিও, রেজাল্টের ভিডিও, পেশেন্ট এক্সপিরিয়েন্স, কিভাবে যত্ন নেবেন হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে, প্রথম 7 দিন, প্রথম 10 দিন, তারপরে সমস্ত কিছু নিয়ে ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখবেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে বা খরচের ব্যাপারে জানতে হলে আপনাদের মাথার ফটো তো পাঠিয়ে দেবেন, যেখানে খালি হয়ে গেছে এবং যেখানে চুল আছে, দুটো এরিয়ারই ফটো পাঠিয়ে দেবেন। আমি দেখে কত খরচ হবে, কত গ্রাফট লাগবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।